আসসালামু আলাইকুম। শুটকি সবার একটি পছন্দর খাবার। শুটকি মাছ পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। তার জন্য আজ আমি শুটকি মাছ দিয়ে বেগুন আলুর চচ্চড়ি তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে চালা মাছের শুটকি। আমি শুটকিগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে নিচ্ছি। আর যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে বেগুনগুলোকে আমি একটু লম্বা সাইজ করে কেটে নিয়ে নিচ্ছি। আলু যেভাবে কাটতে হবে বেগুনও কিন্তু ঠিক সেইভাবেই কেটে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি। এখন আমি রান্নার জন্য তেল দিয়ে দিলাম 1/4 কাপ। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 2টার মতো। পেঁয়াজ কুচিটা এই গরম তেলে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ ফালি। আমি একটু শুটকিতে ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য গুঁড়ামরিচ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিব জিরা বাটা। আর এখানে আমি অ্যাড করব আদা রসুন পেস্ট সামান্য পরিমাণে। এখন পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে নিব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে আমি এই মশলার সাথে একটু ভেজে নিয়ে নিব, যাতে করে শুটকির একটা গন্ধ আছে সেটা চলে যাবে। শুটকিগুলো আমি ভালো করে ভেজে নিয়ে নিব। শুটকিগুলো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুটাকে আমি একটু আগেই দিয়ে দিচ্ছি, কারণ আলু একটু দেরিতে সিদ্ধ হয়ে আসে। এখানে আলুটা দিয়ে আমি শুটকির সাথে ভালো করে একটু কষে নিয়ে নিব। এটা কষানো হয়ে গেলে আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে আলুটাকে আমি একটু সিদ্ধ করে নিয়ে নিব। এখন আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব, যাতে করে আলুটা 60%-এর মতো সিদ্ধ হয়ে আসে। এখন আমি ঢাকনাটা খুলে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। বেগুনটা কিছুক্ষণ কষে নিলেই বেগুন থেকে যে এক্সট্রা পানি আছে সেটা বের হয়ে আসবে, আর এখানে কোনো পানি লাগবে না। এখন আমি বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। আমি ঢাকনাটা খুলে নিয়ে বেগুনটা নাড়াচাড়া করে নিয়ে নিব। বেগুন থেকে অনেকটাই ঝোল বেরিয়ে আসছে। এখন আমি দিয়ে দিব একটি টমেটো কুচি আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আমার বেগুনের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নিব। বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটা বেগুনও ভেঙে যায়নি। বেগুন থেকে পানিটা অনেকটা শুকিয়ে আসছে আর শুটকি ও বেগুনের চচ্চড়িটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে একটি প্লেটে পরিবেশন করে নিয়ে নিব। এইভাবে শুটকি মাছ দিয়ে বেগুন আর আলুর চচ্চড়ি করলে খেতে কী যে মজা হয়, আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কী রকম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসবো কোনো নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।